আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। তোমার সুখের সময় যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময় যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে। কেউ একজন জিজ্ঞাসা করল, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। আমাদের জীবন কাটছে এক গাছের মতো। মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছুঁড়ে মারে। মানুষ ব্লাড প্রেসারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু ভগবানের ভয়ে কেউ অপমান করা এবং কারোর অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। শ্রীকৃষ্ণ বলেছেন, যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ আছে, ভগবান তাকে কোনো না কোনো রূপে এসে তার কাছে সেটি ফিরিয়ে দেয়। আজকাল মানুষ টাকার দিকে দেখে সম্পর্ক গড়ে তোলে আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়। এটা তিক্ত হলেও সত্য। যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং তাকে বারবার বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয়, যদি অনেক দিন ধরেই ওই মানুষটার কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে, তাহলে আজ নিজেকে কয়েকটা মুহূর্ত শক্ত করে ধরে রেখো। এই কথাগুলো শুনুন। জীবনে যখন কেউ আমাদের অনেকটা বেশি কষ্ট দেয়, ঠিক তখনই আমরা তাড়াহুড়ো করে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর যার কারণে আমাদের জীবন অনেক ধরনের বড় বড় ক্ষতির মুখে পড়ে যায়। এরকম সময়ে আমাদের কি করা উচিত আর কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত, সেটা আমরা অনেকেই জানি না, আর এই জন্যই বড় সমস্যায় পড়ে যায়। তাই খারাপ সময়ে মানুষের কাছ থেকে পাওয়া কষ্টগুলোকে কাজে লাগিয়ে কিভাবে নিজের জীবনকে বদলে ফেলতে হয়, সেরকমই কয়েকটি কথা জেনে রাখুন। কেউ ধোঁকা দিলে বা কষ্ট দিলে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, কারণ রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্তের কারণেই আমাদের জীবনে অনেকটা পস্তাতে হয়, কষ্টও সইতে হয়। তাই আজকেই আপনার মাথায় এটা সেট করে ফেলুন, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত যতটাই ভালো মনে হোক না কেন, সেটার থেকে খারাপ আর কোনো কিছুই হতে পারে না। কিছু কিছু সময় কিছু কিছু মানুষ আপনাকে অনেকটা মূল্যবান মানুষ হিসেবে তার নিজের জীবনে জায়গা দেবে। আবার কাজ শেষ হয়ে গেলে হঠাৎ করে এমন একটা ভাব নিতে শুরু করবে যে তার সময়ের এত মূল্যবান কোনো কিছুই পৃথিবীতে নেই। এমন একটা অ্যাটিটিউড করতে শুরু করবে যে আপনার সাথে কথা বললে হয়তো তার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায় বলেই সে আপনাকে অবহেলা করে। আপনার সঙ্গেও এরকম কিছু একটা হয়ে থাকলে তাহলে বুঝে নিন, সবাই আপনার মতো করে সবাইকে ভালোবাসতে পারে না। ভালোবাসার নাম করে কিছু কিছু মানুষ প্রতারণা করে। তাই হুট করে সবাইকে জীবনে এতটাও কাছে টেনে নেবেন না যে সে আপনাকে কষ্ট দিয়ে চলে যাওয়ার সুযোগ পেয়ে যায়। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার কথা বলার ধরনই বলে দেবে তুমি কোন পরিবার থেকে বড় হয়েছো। সে প্রাক্তন হওয়া পরও বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না।
দুঃখ কষ্ট ঠিক তখনই বাড়তে শুরু করে যখন আমরা নিজেদের কথা কম এবং অন্যের কথা বেশি ভাবতে শুরু করি, যখন নিজের চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব না দিয়ে অন্যের চাহিদাগুলোকেই বেশি প্রাধান্য দিতে শুরু করি। কিভাবে ভুলে যেতে হয় সেটা আপনিও খুব দ্রুত শিখে ফেলুন, কারণ এই পৃথিবীতে সবাই বিভিন্ন প্রতিযোগিতায় নেমে গেছে। সময়ের প্রয়োজনে দু একটা প্রতিযোগিতা আপনিও শিখে রাখুন। রাতে ঘুম না আসলে যে 5টি কাজ করবেন সেগুলি হলো: নাম্বার 1, ঘুমোতে যাওয়ার আগে স্নান করে নিন। এতে আপনার সারাদিনের সব ক্লান্তি দূর করে ভালো ঘুম হতে সাহায্য করবে। নাম্বার 2, একটি লম্বা সময় নিয়ে হাঁটাহাঁটি করলে দুশ্চিন্তা দূর হয় এবং ভালো ঘুম হয়। নাম্বার 3, আগামীকাল কি কি কাজ আছে আগের রাতেই তার একটা তালিকা তৈরি করে ফেলুন। এতে চিন্তামুক্ত হয়ে ঘুমোতে পারবেন। নাম্বার 4, রুম কখনোই সম্পূর্ণ অন্ধকার করে রাখবেন না। আর নাম্বার 5, সব ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন মোবাইল, ল্যাপটপ, হেডফোন ইত্যাদি ঘুমের আগে দূরে রাখুন। যখন আশেপাশে ধোঁকাবাজ এবং হিংসুক মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে তখন একা হয়ে যাবার ভয় করবেন না। সেই সময়টাতে একাকিত্ব আপনার জন্য মঙ্গলজনক, কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। রাগ দেখানোটা সহজ, কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন। কারোর সাথে কথা বলার অভ্যেস করবেন না। মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়। কিছু মানুষ কাছে আসার আগে বলবে, আপনি যা বলবেন সে তাই করবে। ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, ঠিক তেমনই প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়ে দিতেও পারে। হারাতে দিলেই মানুষ হারায়, রাখতে জানলে সে সূর্যাস্ত পর্যন্ত রাখা যায়। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনে শ্রেষ্ঠ মানুষ। এক সময় অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করে অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে দেয়। চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর। যে সত্যিই ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না। আপনি তখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। যদি সে ভালোবাসতো তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত। সবচেয়ে কষ্টের কাজ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয়।